মনা, এই মনা। হ্যাঁ বাবা। বলছি একটু এদিকে আয় তো। আসছি। হ্যাঁ বাবা বলো। তোর মায়ের আর আমার কাল রাতে ওষুধ শেষ হয়ে গিয়েছে। ঘরে জামার পকেটে টাকা আছে, টাকাগুলো নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসিস। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। হুম। তুমি নিজের হাতে টাকা বের করে দিতে পারো না? দেখবে এই ছেলে কোনো একদিন তোমার পকেট খালি করে দিবে। মা, তুমি সবসময় এমন করো কেন? দাদাকে এত সন্দেহ করো কেন তুমি বলো তো? যেমন বাপ তার তেমন মেয়ে, তোমরা বুঝবে একদিন। না গো, ও আমার নিজের ছেলে না হলেও ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। বিশ্বাস আর বিশ্বাস, দেখো এই ছেলে সব শেষ না করে দেয়। কিরে রোহান, কেমন আছিস? অনেকদিন পর দেখা। আর আগের মতনও তো এখানে আসিসনি। ভালোই আছি রে। আর আগের মতো সেরকম বাড়ি থেকে বেরোনো হয় না, আর তাছাড়া শরীরটাও খারাপ, সেজন্য আর আসা হয় না। ও, তোর ছেলে মনা কেমন আছে? আর কোন ক্লাসে পড়ে এখন? হ্যাঁ ভালোই আছে, আর ও এখন বিয়ে থার্ড ইয়ারে পড়ছে। দেখিস আবার তোর জায়গা জমিগুলো ও যেন নিজের নামে করে না নেয়। ও তো তোর আপন ছেলে না। না রে জুয়েল, মনা সবার মতো না, আমি ওকে অনেক বিশ্বাস করি। দেখ রোহান, কাউকে অন্ধবিশ্বাস করা ভালো না, সেটা তো তুই নিজেই ভালো করে জানিস। সে তো জানি রে ভাই, কিন্তু আমার ছেলের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। ও অমন কাজ করতেই পারে না। তোর ছেলে ভাই তুই ভালো করে জানিস, আমি তো আর তোর মতন করে জানি না তোর ছেলে কেমন। হ্যাঁ রে ভাই, আমার ছেলে কেমন আমি ভালো করেই জানি। আচ্ছা জুয়েল, তুই তাহলে থাক, আমি এখন আসি। হ্যাঁ রোহান, কালকে আবার আসবি। হ্যাঁ আসবো, তুই যাস বাড়ির দিকে। আচ্ছা মোনা, ওষুধগুলো নিয়ে এসেছিস তো? হ্যাঁ বাবা, নিয়ে চলে এসেছি। আর বাবা, কালকে কলেজে পরীক্ষার জন্য কিছু টাকা লাগবে আমার। লাগবে তো দিতে হবে, শোকেশের ভিতরে টাকা আছে, যত টাকা লাগবে নিয়ে নিবি। ঠিক আছে বাবা। দেখো তানিশার আব্বু, মনে যে এত টাকা টাকা করে, কোনোদিন তো নিজের হাতে এনে দাও না। খালি এখানে আছে ওখানে আছে বলো নিয়ে নিতে। দেখো কোন দিন ওই ছেলে সব শেষ না করে দেয়। দেখো, আমার ছেলের উপর আমার পুরো বিশ্বাস আছে। ওর যত টাকা প্রয়োজন তত টাকাই নেবে, বেশি নেবে না। নিবে কি নিবে না সেটা তুমি আর তোমার ছেলেই জানো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কি রে মনা, তুই এখানে আর আগের মতো আসিসনি যে? আর বলিস না ভাই, কলেজে পরীক্ষার অনেক চাপ, সেই জন্য এখানে আর আসা হয় না। মানা, তুই এক কাজ কর, তোর বাবার তো অনেক সম্পত্তি, তুই তোর নামে লিখে নে, না হলে তোর বাবা তোর বোনের নামে লিখে দেবে। এটা তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি,
তোর বোনের বিয়ে হয়ে গেলে তোর বাবার যার সম্পত্তি তোর দুলাভাই নিয়ে চলে যাবে, তখন তুই কি করবি? এটা তো আমি আগে ভেবে দেখিনি, কিন্তু সব সম্পত্তি আমার নামে কি করে করব? শোন, তোর বাবাকে বলবি কলেজের পরীক্ষায় সই লাগবে। তোর বাবা তো মূর্খ মানুষ, তুই আগে থেকে সব কাগজগুলো ঠিক করে রাখবি, তাহলে তো সব সম্পত্তি তোর নামে হয়ে যাবে। আর যখন সইটা হয়ে যাবে তখন বাড়ি থেকে সবাইকে বার করে দিবি। হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস, আমি এটাই করব। থাক তাহলে, আজকে আমি আসি। কই রে মা, চাটা লিয়ে আয়। লাও আব্বু তোমার চা। বাবা, হ্যাঁ বল। আমার কলেজের পরীক্ষায় তোমার সই লাগবে। সই লাগবে তো কি হয়েছে, বিকেলে কাগজটা নিয়ে আসিস। হ্যাঁ, আমি তো আবার সই করতে জানি না, টিপ দিয়ে দিব। হ্যাঁ বাবা, টিপ দিলেও হবে। ঠিক আছে, তুই নিয়ে আসিস বিকালে। ওটাতে তো শুধু সই করতে হবে, আমি তোর জন্য সব করতে পারি। আর তাছাড়া তোকে এই পরীক্ষা দিয়ে অনেক বড় হতে হবে রে বাবা, তোর বোনটার তো বিয়ে দিতে হবে। সে তো অবশ্যই বাবা, আমার একমাত্র বোন বলে কথা। আচ্ছা, আমি আসি। হ্যাঁ যা। তুলি, এক গ্লাস পানি দাও। আসেন স্যার। বাবা, ইনি হচ্ছেন কলেজের প্রফেসর। ও তুলি, যাও চেয়ারটা নিয়ে এসে দাও। আসেন স্যার, এখানে বসেন। নো থ্যাঙ্কস। তো দে, কিসে টিপ দিতে হবে? হ্যাঁ দিচ্ছি। কই স্যার, কাগজটা দেন। বাবা, এইখানে। আর এখানে। আবার এখানেও দিতে হবে? হ্যাঁ। আচ্ছা বাবা, হয়ে গেছে। লে। স্যার, এখানে কিসের জন্য টিপটা লাগলো? স্যার, যেটা সত্যি সেটা বলে দেন, আর কোনো সমস্যা নেই। যেটা সত্যি মানে? দেখুন, এই কাগজে এটাই লেখা আছে যে আপনি আপনার নিজের ইচ্ছায় সমস্ত সম্পত্তি আপনার ছেলে মনার নামে লিখে দিচ্ছেন। মোনা, উনি এসব কি বলছেন? হ্যাঁ, উনি যা বলছেন সবই সত্য। মোনা, তুই এটা কি করলি? আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমাকে ঠকালি। তুই আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলি। হ্যাঁ, ঠিকই তো করেছি। ঠিক আছে মোনা, আমি এখন আসি তাহলে। স্যার, দাদা, তুই আমাদেরকে এমন ভাবে ঠকালি, তোর কোনোদিনও ভালো হবে না বলছি। কি ভালো হবে আর কি ভালো হবে না সেটা আমার দেখার দরকার নেই। এখন এই বাড়িঘর সব আমার। মোনা, তোর মা আগে আমাকে অনেক দিন বলেছে, আমি ওর কথায় কোনো গুরুত্ব দিইনি। আর আজ তুই আমার সঙ্গে এমন করলি। আমাদের এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে তুই খেলা করলি। তোর মতো ছেলের
এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যা, বেরিয়ে যা এ বাড়ি থেকে, দূর হয়ে যা। বেরোবো আমি? এবার বেরোবে তুমি। আমি বেরোবো মানে? মানে অত কথা বলা আমার সময় নেই। এখন এই বাড়িঘর সব আমার, আর আমার এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আব্বু, তোমাকে আমি বলেছিলাম এত বিশ্বাস করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছিলে। আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আর এমন দিন আসতো না। আমি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম গো, আমি ওর প্রতি বিশ্বাসে অন্ধ হয়ে গিয়েছিলাম। চলো, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব।